শীতে এখন বাজারে প্রচুর পরিমাণে টাটকা সবজি পাওয়া যাচ্ছে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব শীতের সবজি দিয়ে পাঁচমিশালি সবজির একটি রেসিপি। যে কোনো নিরামিষ দিনে আপনারা কিন্তু খুব সহজেই বাড়িতে এই রেসিপিটা বানাতে পারেন। নমস্কার বন্ধুরা, স্বপ্নার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি পাঁচমিশালি সবজি। রুটি, পরোটা বা ভাত ডালের পাশে এই পাঁচমিশালি সবজিটা খেতে কিন্তু অসাধারণ লাগে। যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দেবেন। তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটা। পাঁচমিশালি সবজি বানানোর জন্য এখানে কিছু সবজি নিয়ে নিয়েছি বেগুন, ফুলকপি, কুমড়ো, বিনস, শিম, টমেটো, মূলো, গাজর আর নিয়েছি বাঁধাকপি। সমস্ত সবজিগুলোকে কেটে নিয়েছি। বেগুনটাকে একটু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি, কারণ বেগুন সেদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগে না। কুমড়োটাকে খোসা সমেত কেটে নিয়েছি। একটা বিনসের দু টুকরো করে কেটে নিয়েছি। ওই একইভাবে শিমগুলোকেও আমি একইভাবে দু টুকরো করে কেটে নিয়েছি। আর মূলো আর গাজরটাকে লম্বা টুকরো করে একইভাবে ঠিক এরকমভাবে কেটে নিয়েছি। আর ফুলকপি আর বাঁধাকপিটাকে একটু বড় বড় টুকরো করেই কেটে নিয়েছি। সমস্ত সবজিগুলোকে আগে থেকে আমি ভালো করে জল দিয়ে ধুয়ে রেখেছি। এবারে পাঁচমিশালি সবজি বানানোর জন্য কড়াইতে দিয়ে দেবো 2 টেবিল চামচ সর্ষের তেল। আজকে আমি পাঁচমিশালি সবজিটা খুব কম তেলেই রান্না করব। তেলটা যখন গরম হয়ে যাবে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, 3টে শুকনো লঙ্কা ফাটিয়ে আর হাফ চা চামচ 5 ফোড়ন দিয়ে দিলাম। এবারে 30 সেকেন্ড মশলাটাকে ভেজে নেব। মশলাটা ভাজা হয়ে যাবার পর মশলাটা থেকে যখন সুন্দর একটা গন্ধ বেরোবে এবার এর মধ্যে প্রথমে দিয়ে দেবো কেটে রাখা মূলো আর গাজর। মূলো আর গাজরটা সেদ্ধ হতে যেহেতু একটু সময় লাগবে তাই প্রথমে মূলো আর গাজরটাকে দিয়ে দিলাম। এবারে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মিনিট 2 মূলো আর গাজরটাকে ভেজে নেব। মিনিট 2 নাড়াচাড়া করে নেবার পর এবারে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে মিনিট 2 ঢাকা দিয়ে গাজর আর মূলোটাকে নরম হতে দেব। 2 মিনিট পর এবার ঢাকনাটাকে খুলে আবারও একবার একটু সবজিটাকে নাড়াচাড়া করে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব বেগুন আর টমেটোটা বাদ দিয়ে বাকি কেটে রাখা সবজিগুলোকে দিয়ে দেব। দিয়ে দিচ্ছি কেটে রাখা কুমড়ো, শিম, ফুলকপি, বাঁধাকপি আর দিয়ে দেব বিনস। সবজিগুলো দেবার পর এবারে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মূলো আর গাজরের সাথে বাকি সবজিগুলোকেও মিনিট 3 সময় ধরে ভেজে নেব। মিনিট 3 সবজিগুলোকে ভেজে নেবার পর এবারে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে মিনিট 5 ঢাকা দিয়ে সবজিটাকে মজতে দেব। সবজিটা নরম হতে হতে এবারে পাঁচমিশালি সবজির জন্য একটা মশলা রেডি করে নেব। কড়াইতে দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ গোটা ধনে, 1.5 চা চামচ গোটা জিরে, 3টে ছোট দারচিনি, 4টে লবঙ্গ, 4টে ছোট এলাচ আর দিয়ে দিলাম 10 থেকে 12টা গোটা গোলমরিচ। এবারে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ক্রমাগত নেড়ে চেড়ে মশলাটাকে শুকনো খোলায় ভেজে নেব। 1 মিনিট নাড়াচাড়া করে নেবার পর মশলাটা কিন্তু ভালো ভাজা হয়ে গেছে আর মশলাটা থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবারে মশলাটাকে প্লেটে ঢেলে ঠান্ডা করে মিক্সিতে গুঁড়ো করে নেব। মশলাটা গুঁড়ো করে নেওয়া হয়ে গেলে 5 মিনিট পর এবার ঢাকনাটাকে খুলে সবজিটাকে আবারও একবার একটু নাড়াচাড়া করে নেব। আর ঢাকা দেওয়ার ফলে কিন্তু সবজিটা বেশ অনেকটাই মজে এসেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা বেগুন আর টমেটো আর বেগুনটা দেবার পর এবারে সবজির সাথে মিশিয়ে নিয়ে আরও মিনিট 3 সবজিটাকে ভেজে নেব। মিনিট 3 নাড়াচাড়া করে নেবার পর এবার এর মধ্যে দিয়ে দেবো 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ কাঁচা পাকা লঙ্কা বাটা, দেব স্বাদ মতো নুন আর দিয়ে দেবো হাফ চা চামচ হলুদ গুঁড়ো। আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, নুন আর হলুদটা দেবার পর এবার সবজির সাথে মিশিয়ে নিয়ে মিনিট 2 সবজিটাকে কষিয়ে নেব।
সবজিটাকে কষানো হয়ে যাবার পর এবারে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে মিনিট 10 ঢাকা দিয়ে সবজিটাকে সেদ্ধ হতে দেব। 10 মিনিট পর এবার আমি ঢাকনাটাকে খুলে সবজিটাকে আবারও একবার একটু নাড়াচাড়া করে নেব। আর ঢাকা দেওয়ার ফলে কিন্তু সবজি থেকে বেশ কিছুটা পরিমাণে জল বেরিয়েছে, তাই সবজি সেদ্ধ করার জন্য কিন্তু আলাদা করে জল দেওয়ার প্রয়োজন নেই। এভাবে ঢাকনা বন্ধ করে খুলে যদি সবজিটাকে রান্না করা হয়, সবজির মধ্যে থেকে যে জলটা বেরোবে সেই জলেই কিন্তু সবজিটা সেদ্ধ হয়ে যাবে। এবার এর মধ্যে দিয়ে দিলাম 2 চা চামচ মতো ভাজা মশলা। ভাজা মশলাটা দেবার পর এবার সবজির সাথে মিশিয়ে নিয়ে সবজিটাকে মশলার সাথে আরও মিনিট 5 আমি ক্রমাগত নেড়ে চেড়ে কষিয়ে নেব। সবজিটা যখন মশলার সাথে কষানো হয়ে যাবে, এবারে মিনিট 5 ঢাকা দিয়ে সবজিটাকে সেদ্ধ হতে দেব। 5 মিনিট পর এবার ঢাকনাটাকে খুলে সবজিটাকে একবার একটু নাড়াচাড়া করে দেখে নেব সবজিগুলো ভালো মতো সেদ্ধ হয়েছে নাকি। আর ঢাকা দেওয়ার ফলে কিন্তু সবজি থেকে বেশ কিছুটা পরিমাণে জল বেরিয়েছে। এই জলেই কিন্তু সবজিগুলো খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, তাই সবজি সেদ্ধ করার জন্য কিন্তু আলাদা করে এখানে আমি জল দিইনি। এবারে সবজির মধ্যে যে জল জলে ভাব আছে সেটাকেও শুকিয়ে নিতে হবে। এবারে দিয়ে দিচ্ছি এখানে টেস্টটা ব্যালেন্স করার জন্য সামান্য পরিমাণে একটু চিনির গুঁড়ো, আর দিয়ে দিলাম অল্প পরিমাণে একটু ধনেপাতা কুচানো। তবে মিষ্টিটা আপনারা আপনাদের নিজেদের স্বাদ অনুসারেই কিন্তু অ্যাড করবেন। চিনি আর ধনেপাতাটা দেবার পর এবার সবজির সাথে খুব ভালো মতো করে মিশিয়ে নেব। আর সবজির মধ্যে যে একটা জলজলে ভাব আছে সেটাকেও কিন্তু শুকিয়ে নিতে হবে। মিনিট 3 নাড়াচাড়া করে নেবার পর দেখুন সবজির মধ্যে যে একটা জলজলে ভাব ছিল সেটা কিন্তু শুকিয়ে গেছে। এবারে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে মিনিট 3 ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি, শীতের সবজি দিয়ে পাঁচমিশালি সবজি। যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনারা এভাবে একবার বাড়িতে ট্রাই করবেন ও আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো। নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আজকের মতো এই পর্যন্ত, আবারও হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপির সাথে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।